স্ত্রী, মা, বাবা, সন্তান সবাই কান্না করবে, স্বাভাবিক। আপনিও যদি কান্না করেন, সিদ্ধান্ত কে নিবে? রাস্তা কে দেখাবে? একটু আওয়াজ দেন না রে ভাই। সেজন্য পুরুষ সবসময় থাকতে হবে স্থির। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি অন্তর নূর দ্বারা, ঈমান দ্বারা আলোকিত হয়, কবরে যখন আপনার প্রশ্ন, আপনার ভয়ের কারণ হবে, ব্রেন কাজ করবে না, বিবেক কাজ করবে না, তখন আপনার হৃদয়ের ঈমান আওয়াজ দিবে, উত্তর দে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাযা নবিয়ুনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবরে ব্রেন কাজ করবে, সেজন্য এই সিনাটাকে নূর দ্বারা আলোকিত করতে হয়। এটা আলোকিত করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজের, হাজার কাজের মধ্যে একটা কাজের নাম নামাজ। আমরা তো নামাজটাকে শুধু মনে করি জান্নাতের, না। অমানুষ থেকে মানুষ হওয়ার মাধ্যমের নাম নামাজ, অভদ্র থেকে ভদ্র হওয়ার মাধ্যমের নাম নামাজ। সত্যি করে একটা কথা বলবেন, যেটা আপনাদের লাইফে যদি হয়ে থাকে আপনারা বলবেন, অজু বানানোর পরে খেয়াল করছেন কখনো নিজের ভিতরে একটা রিল্যাক্স, পবিত্র, ভদ্রতা ভাব? জাস্ট আপনি পুকুর থেকে অজুটা বানাই উঠছেন, কেউ যদি আপনার মা বাপ ধরেও গালি দেয়, আপনি শুধু তারা করবেন, বাচ্চা গেছস, আমি মসজিদে যাইতেছি। তাহলে গালি দেওয়া কি আল্লাহর পছন্দের না অপছন্দের? অজুই আপনারে বাঁচাই ফেলছে। বুঝতে পারছি? আমাদের সমাজে দেখবেন, এখন বললে তো অনেকে আমার সাথে রাগ করবেন, কিন্তু বলা তো দরকার বলে আমি মনে করি, বলেই ফেলি। নামাজি কখনো বাটপার হয়? আমাদের সমাজে নামাজিও আছে, বাটপারও আছে। হিসাব তো মিলে না। নামাজি তো চোর হতে পারে, নামাজি তো অন্য জায়গায় খাইতে পারে, নামাজি তো মিথ্যা মামলা দিতে পারে, নামাজি তো বউয়ের উপর পিটাইতে পারে, নামাজি তো পরক্রিয়া করতে পারে, নামাজি তো 1 নম্বর বিষয় কইয়া 2 নম্বর বিষয় ধরাই দিতে পারে। নামগো সমাজে দেখবেন নামাজিও আছে বাটপার নাম্বার 1, নামাজিও আছে শুধু 2 নম্বর 1, নামাজিও আছে বাটপার নাম্বার 1, নামাজিও আছে গাঁজা খাই যে 1 নাম্বার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার যুবক ভাইরা, হিসাবটা পাক্কা। রব বলেন, নামাজের সফটওয়্যার যার ভিতর থাকবে, সে কখনো বাটপার হতে পারে না। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন, বাটপার হতে পারে না, 2 নম্বরই হতে পারে, অন্যের জায়গা খাইতে পারে, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে, মুরব্বিকে কষ্ট দিতে পারে, ছোটর উপর জুলুম করতে পারে, পরকীয়া করতে পারে, প্রেম করতে পারে, অবৈধ সম্পর্ক করতে পারে, গাঁজা খাইতে পারে, মদ খাইতে পারে। নামাজি কখনো পারে না। আমাদের সমাজে নামাজি আছে, এগুলোও ব্যাপারটা কি জানেন? শুনেন, আমরা নামাজ এখানে জমাইছি, কোথায়? আমরা নামাজ এখানে আনতে, যার কারণে শয়তান এই জায়গাটা দখল করে ফেলছে। আমি কি বুঝতে পারতেছি কথা? সেজন্য আমাকে যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে একটা পরামর্শমূলক একটা কাজ দিতে চাই, যদি আপনারা অনুমতি দেন। নাই নাই অনুমতি নাই? ইজ্জতে কবরে যাওয়ার ইচ্ছা আছে তো? এখানে শান্তি পাওয়ার ইচ্ছা আছে তো? তাহলে কিছু কাজ করারও দরকার। 1 নাম্বার কাজ, রাত্রে ঘুমানোর আগে অজু করে শুবেন। ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে অজু করে শুবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। সব সময় যে আপনার মনে থাকবে বিষয়টা তা না, শয়তান তো ভুলাই দিবেই। আপনাকে করে নিতে হবে, কারণ আপনার কবর আপনাকেই আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাতে ঘুমানোর আগে কি করব? অজু করে শোয়ার পরে যা কাজ আছে, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, না কইেন না, যেটা পারবেন এটা কইেন। যা কাজ আছে সব শেষ করবেন। আমি ইউজ করতে নিষেধ করছি না, কইরেন, কারণ 1 লাফে তো গাছে উঠা, বলেন একদিনে তো জান্নাতি হওয়া যায়, প্র্যাকটিস করতে হয়। অনেকেই আছে একদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পরের দিন আর খবর পড়ে লাভ কি? প্রত্যেকদিন পড়েন, প্রত্যেকদিন পড়েন, 1 ওয়াক্ত করে পড়েন, প্রত্যেকদিন পড়েন। 1 সপ্তাহ যদি 1 ওয়াক্ত পড়েন, দ্বিতীয় সপ্তাহে দেখবেন অটোমেটিক আপনি 2 ওয়াক্ত চলে গেছেন, নিচে থেকে উপরে যাবেন।
উপর থেকে নিচে আসার দরকার। এখন এই মাহফিলটা যদি সবার থেকে লোনদাস গজ কইরা ওই পুরো এলাকা সামলাই দিয়ে মাহফিল বানাইতো, মাহফিল করতো, চাইলে পারতো, কিন্তু পরের বছর কি করতো? সেজন্য আস্তে আস্তে উপরে যাবেন, বলেন আস্তে আস্তে অজু করে শোবেন, সব কাজ শেষ করবেন, কইরা যখন চোখে ঘুম আসবে, ঘুম ঘুম, তখন রবের কাছে ক্ষমা আশা করি না, কিন্তু আমি যখন দেখি আমার রব রহমান, আমার রব রহিম, আমার রব গফফার, আমার রবের দয়ার কোনো সীমা নাই আল্লাহ, তখন আমার মনটা বড় হয়ে যায়। আল্লাহ তোমার রহমান নামের উসিলা দিয়ে চাচ্ছি, আল্লাহ আমাকে একটু মাফ করে দাও, একটু মাফ করে দাও। এই রাতের গভীরে আপনার পাশে যেই থাকুক, স্বামী থাকুক, স্ত্রী থাকুক, ভাই থাকুক, বন্ধু থাকুক, কিন্তু আপনি যখন কথা বলবেন তখন দেখবেন আপনি এমন ভাবে কথা বলছেন, আপনার মনে হবে আপনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে কথা বলছেন।